মাঝখানে তোমার আমার মার্কা, মা বোনদের মার্কা। ওই কারাগার ছিল বাঁশের খাঁচা, নট লোহার খাঁচা। ধরে রাখতে পারে নাই, যত নির্যাতন করেছে তত শক্তিশালী হয়ে আবার রাজপথে ফিরেছে। জামাত শিবির এই এলাকায় কালো টাকার ছড়াছড়ি করতে চাচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। আমি এই মিডিয়ার মধ্য দিয়ে আমার দলের নেতাকর্মী সহ সকলকে বলে দেব, 7 দিন আগে থেকে এই বিকাশ, রকেট এবং নগদের উপরে নজরদারি করা উচিত। তারা এই যে কিছুক্ষণ আগে দেখলাম হাদি সেলিম আর তাপস, তাদের সাথে মিলে একটা লোক ব্যবসা করত, কোটি কোটি টাকা কামাইছে, কালোবাজারি করে তাকে দিয়েছে ঢাকা 7-এর মনোনয়ন। ঠিক একইভাবে ঢাকা 10-এও দিছে এই দুর্নীতিবাজ, এই গুপ্ত সুপ্ত সন্ত্রাসীরা, যারা রক্ষাবাদী, যারা রেপিস্ট, যারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, তাদের পক্ষে যারা ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগের মানুষ অবস্থান না নাই, সেদিকে বুঝাবেন। জাতীয়তাবাদী দল আছে, জাতীয়তাবাদী দল থাকবে, যে পরিবার আছে যে পরিবার থাকবে, এবং যে পরিবার একদিন এদেশে সরকার করবে। পুলিশ শেখ রবিকে ভয় পেত, শেখ হাসিনা শেখ রবিকে ভয় পেত, মনে করত ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ, কামরাঙ্গীরচরের মামলা দিয়ে শেখ রবিকে পুষানো যাবে না। ঢাকা শহরের সব জায়গার মামলা দিতে হবে। তো বাঘকে কি কখনো বাঁশের খাঁচায় বন্দি করে রাখা যায়? যায় না। তখন আমাদের জন্য ছিল ওই কারাগার ছিল বাঁশের খাঁচা, নট লোহার খাঁচা। ধরে রাখতে পারে নাই, যত নির্যাতন করেছে তত শক্তিশালী হয়ে আবার রাজপথে ফিরেছে। আমারে দেখতে আসলে অ্যারেস্ট করতেছে, আমারে দেখতে যে 31 জন মনে হয়, আমার সাথে দেখা করতে যে 31 জন অ্যারেস্ট হয়েছে। জাস্ট দেখা করতে গেছে অ্যারেস্ট। কি করবো, রবি ভাইয়ের সাথে পরামর্শ করলাম, রবি ভাই তার ড্রাইভারের কাছে চাবিটা দিয়ে দিল। হুন্ডাটা নিয়ে রবি ভাই 1 বছর তার বাসার নিচে রেখে দিয়ে আমার হুন্ডাটা হেফাজতে রাখলো। শুধু তাই না, আমাকে যখন গুলি করে ভিতরে নিয়ে বিভিন্ন বাজে মামলা দিল, পুলিশ মার্ডার সহ, শেখ রবিউল আলম রবি ভাই উকিলকে ডেকে এনে নিজে আমার মামলার খরচ দিত। আমার পরিচয়, আমি জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, সেই কারণেই দিয়েছে। তা পাশের বাড়ির চাচাতো ভাইয়ের ছেলের জন্য যদি এতটুকু করতে পারে, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ, কামরাঙ্গীরচরের মানুষ, তার সন্তান, তার ভাই, তার বাবা, তার চাচা, তাদের জন্য কি করতে পারে আপনারা বলেন? শেখ রবির আপনাদেরকে নিয়ে মিটিং করতে হবে কেন? আপনারা নিজেরাই শেখ রবি হয়ে হয়ে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে পৌঁছে যাবে। শেখ রবি কার প্রার্থী? হ্যাঁ, ধানের শীষ কার? তারেক রহমানের। আপনারা এই তারেক রহমান সাহেবকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এতদিন যাবৎ গুলি খেয়েছেন না, জেল খেলেছেন না, রিমান্ড খেলেছেন না, মা বাবাকে, সন্তানদেরকে ছেড়ে রেখে জেল খেলেছেন না। সেই তারেক রহমান আজকে বাংলাদেশের মাটিতে মা হারা, বাবা হারা, ভাই হারা এক এতিম। সেই এতিমের পাশে কে থাকবে? কে থাকবে? মার্কা যদি তারেক রহমান সাহেবের হয়, তারেক রহমান সাহেব যদি আপনাদের অভিভাবক হয়, তাহলে আপনি প্রতিদিন একজন মানুষ 10 জন ভোটারের কাছে যাবেন এবং আপনার নিজের কাছে স্যাটিসফাইড হয়ে আসবেন, আমি এই 10 জন লোককে কনভিন্স করতে পেরেছি ধানের শীষের পক্ষে।